অপরাজিতা বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। রাজ্যপালের অসন্তোষের পর ধর্ষণ বিরোধী বিল নিয়ে টেকনিক্যাল রিপোর্ট বিধানসভার স্পিকার এবং আইনমন্ত্রীর বৈঠকের পর রাজভবনে পাঠানো হয় টেকনিক্যাল রিপোর্ট। এই টেকনিক্যাল রিপোর্ট পেয়ে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল। বিল কার্যকর হওয়া পর্যন্ত বিচারের জন্য মানুষকে অপেক্ষা করানো যাবে না। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা নিক সরকার। রাজ্যপাল এই বিলের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে সরকারকে হোমওয়ার্কের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের। আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি। সল্টলেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সিল করা ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর। আমি সরাসরি কথা বলবো সিজিও কমপ্লেক্সের সামনে থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, একেবারে তোমার সঙ্গে এর আগে যখন সরাসরি কথা হচ্ছিল তুমি দর্শকদের দেখিয়েছো যে ইডি আধিকারিকরা প্রায় 14 ঘন্টা তল্লাশির পর যখন বেরোচ্ছেন, লাল রঙের একটা ট্রলি ব্যাগ নিয়ে তারা বেরিয়েছেন। এই যে দীর্ঘক্ষণ তল্লাশি হলো, কি কি উদ্ধার হলো স্বপন সাহার বাড়ি থেকে? শুভজি, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি, প্রচুর নথি উদ্ধার করেছেন কিন্তু ইডি আধিকারিকরা, এবং তার পাশাপাশি বেশ কিছু স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। যে সম্পত্তির কিন্তু বেশ খানিকটা অংশ সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রে, কিন্তু এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং তুমি জানো যে আজকে সকাল 6:30টার পর থেকে বি ব্লকের যে বাড়ি স্বপন সাহার সেখানে তল্লাশি চলে। এর পাশাপাশি স্বপন সাহার আরও দুটি ঠিকানা, বি এ ব্লক এবং সিকে ব্লক, সেই দুটি ঠিকানাতেও কিন্তু একই যোগে, অর্থাৎ এই ব্যবসায়ীর 3টি ঠিকানায় একই যোগে কিন্তু তল্লাশি অভিযান শুরু করে। সেই 3টি ঠিকানার মধ্যে বি ব্লকের তল্লাশি অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে, এবং আমরা দেখলাম যে একটি লাল রঙের ট্রলি ব্যাগ কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সেই একেবারে সিল করে দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ট্রলি ব্যাগের মধ্যে কিন্তু বহুমূল্য অস্থাবর সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নথি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, তার ব্যবসায়িক বেশ কিছু তথ্য কিন্তু বেশ কিছু নথি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এখন দেখার যে নথি বা যে অস্থাবর সম্পত্তি ইডির তরফে বাজেয়াপ্ত করা হয়েছে, এই সব কিছুর সাথে আরজিকরের যে আর্থিক দুর্নীতি মামলা তার কি যোগ রয়েছে। প্রাথমিকভাবে ইডি সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই সন্দীপ ঘোষের সাথে, অর্থাৎ প্রাক্তন যিনি প্রিন্সিপাল, তার সাথে কিন্তু এই ব্যবসায়ী স্বপন সাহার কিন্তু ব্যবসায়িক যোগসূত্র রয়েছে, এবং সেই ব্যবসায়িক যোগসূত্রটা কীরকম সেটাই কিন্তু খোঁজ সন্ধানে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। ফলত যে দুর্নীতির এই আরজিকরকে কেন্দ্র করে ঘটেছে, সেই দুর্নীতিতে কোথাও এই যে স্বপন সাহা ব্যবসায়ী তিনি কি কোনোভাবে যুক্ত ছিলেন, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। কিছুক্ষণ আগে কিন্তু ইডির তরফে এখানে সেই লাল ট্রলি ব্যাগ নিয়ে আসা হয়েছে, এটি কিন্তু ইতিমধ্যে সিল করা হয়েছে এবং প্রচুর নথি উদ্ধার করা হয়েছে। তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে বেশ কিছু অস্থাবর সম্পত্তির হদিশও কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা পেয়েছেন। স্বাভাবিকভাবে এই সমস্ত সম্পত্তি সেগুলো কি হিসেব বহির্ভূত সম্পত্তি কিনা সে তো ভবিষ্যতে জানা যাবে। তবে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন যে এই যে বিরাট চক্র যেটা কিন্তু আরজিকর কাণ্ডে কিন্তু যুক্ত রয়েছে, আরজিকরের আর্থিক দুর্নীতিতে যুক্ত রয়েছে, তাদের অন্যতম পার্ট হয়ে থাকতে পারেন এই ব্যবসায়ী, এমনটা কিন্তু প্রাথমিক অনুমান করছেন ইডি আধিকারিকরা। শুভ্রজিৎ, বেশ অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো প্রায় 14 ঘন্টা তল্লাশির পর যখন বেরোচ্ছেন ইডি আধিকারিকেরা এই স্বপন সাহা যিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী তার বাড়ি থেকে, সেই সময়ের প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। রাখবো এখানে আপনাদের সামনে। ইডি সূত্রে আমরা মোটামুটি জানতে পাচ্ছি সেটা হলো যে এই সব ব্যবসায়ী স্বপন সাহা, তার সাথে কিন্তু সন্দীপ ঘোষ, অর্থাৎ যিনি কিনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন যিনি প্রিন্সিপাল, তার সাথে কিন্তু একটা ব্যবসায়িক লেনদেন বা থাকতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ইডি মনে করছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রলি করে কিন্তু এখানে ট্রলিতে কিন্তু বহুমূল্য জিনিসপত্র সেগুলো কিন্তু সিজ করা হয়েছে। তার মধ্যে কিন্তু জানা যাচ্ছে যেমন বেশ কিছু অর্নামেন্টস রয়েছে এবং বেশ কিছু নগদ উদ্ধার রয়েছে বলে প্রাথমিকভাবে কিন্তু আমরা জানতে পাচ্ছি। স্বাভাবিকভাবে কিন্তু এই যে ব্যবসায়ী স্বপন সাহা তার বাড়ি থেকে কিন্তু উদ্ধার করা হলো, এবং সেই ট্রলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইডির গাড়িতে করে সিজ করা হচ্ছে, এবং সেই গাড়িতে করে কিন্তু ইডি আধিকারিকরা ট্রলিতে করে একেবারে কিন্তু সেই সিজ করা জিনিস সেগুলো কিন্তু গাড়িতে তুলছেন। স্বাভাবিকভাবে কিন্তু যে তল্লাশি অভিযানে এসেছিলেন ইডি আধিকারিকরা, বেশ কিছু নথিপত্র এবং তার পাশাপাশি অবশ্যই বেশ কিছু কিন্তু বহুমূল্য জিনিস এবং স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব যেমন পাওয়া গেছে, তেমনই কিন্তু বেশ কিছু নগদ এবং তার সঙ্গে কিন্তু গয়নার হদিশ মিলেছে, যেগুলো হিসাব বহির্ভূত প্রাথমিকভাবে যেমনটা আমরা জানতে পারছি।